নমস্কার বন্ধুরা, অর্চনার হেসেল ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটা চিকেন কারি রেসিপি নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আমি চিকেন নিয়েছি, চিকেনটাতে ভালো করে দই দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। 1.5 কিলো মতো চিকেন আছে, 150 গ্রাম মতো দই দিয়েছি। দই দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটা দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে। ওটাকে আধ ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাংসের মধ্যে যে আলুটা দেবো সেই আলুগুলো কেটে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে দেখুন, ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে রাখছি। আমি একটু গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ দুটো আর দারচিনি এক টুকরো দিয়ে ওর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে আমার 300 মতো পেঁয়াজ নেওয়া আছে। এটাকে আমি ভালো করে দিয়ে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি রসুন আদা লঙ্কার পেস্ট তৈরি করে সেটা দিয়ে দিলাম। রসুন আদা লঙ্কা বাটাটা আপনারা আলাদা আলাদা চাইলেও দিতে পারেন, আমি একসাথেই পেস্ট করে দিয়েছি। ঝালটা আপনারা পরিমাণ মতো করে নেবেন, যে যেরকম ঝাল। এবারে কিছু আরও মশলা দিয়ে নেব। তার মধ্যে কুচি করে রাখা টমেটো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মশলার সাথে কষাতে থাকবো। একটুখানি কষানো হয়ে গেলে যেগুলো ভেজে রেখেছি আলু, সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে একসাথে কষাবো। আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য আমি আগে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা একটু কষানো হয়ে গেলে দেখুন যখন তেল ছাড়ছে, আমি অল্প পরিমাণে ওই মশলার বাটি ধোয়া জলই দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে ওটাকে আর একটু ভালো করে নেড়ে তার মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আবার ওটাকে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দিলাম, অল্প সামান্য পরিমাণ। এটা অপশনাল, যদি আপনারা না চান তো স্কিপ করতে পারেন। আমি অল্প পরিমাণে দিলাম, চিনি দিলে একটু স্বাদটা বেড়ে যায়। তারপরে দই মাখানো ম্যারিনেট করে রাখা যে মাংসটা, সেটাও আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে যাওয়ার পর আমি এতে গরম জল ব্যবহার করব। প্রথমে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম জল ব্যবহার করব। ঢাকাটা খুলে দেখুন যে ওর মধ্যে মাংসরই জল বেরোচ্ছে। এখনও পর্যন্ত আমরা জল দিইনি, কিন্তু কষানোটা হয়ে যাচ্ছে দেখুন। গরম জল দিলে মাংস রান্নাটার টেস্টটা একটু ভালো হয়, সেজন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে সব মশলার গন্ধ যখন চলে যাবে, ভালো করে তেল চারিদিকে ছেড়ে দিচ্ছে দেখুন মাংস থেকে। এবারে আমি
গরম করে রাখা জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন, যাতে মাংসটা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি ভালো করে আরেকবার নাড়িয়ে দিয়ে চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। তার জন্য আমি আবার একটু জল দিয়ে একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। লো ফ্লেম করে দিয়ে মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকাটা খুলব। 10 মিনিট বাদে দেখুন আমার মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আমার মাংসটা রেডি হয়ে গেছে। এই দেখুন, এটাকে আমি সার্ভ করে দিচ্ছি।